মানিকগঞ্জের সাটুরিয়ার একটি গ্রামের নাম হারাইপাড়া, যে গ্রামে একদিন বহু লোক বসবাস করত। এখন এই গ্রামে কেউ থাকে না। চারদিকে সবুজ প্রকৃতি আর বিস্তীর্ণ ফসলি মাঠ দেখলে বোঝার উপায় নেই যে এই জমিতেই একদিন বহু ঘরবাড়ি ছিল, মানুষ বাস করত। কাকা, এখানে একটা গ্রাম ছিল, এখানে মানুষ বসবাস করত। আপনি জানেন এটা? হ্যাঁ জানি। এখানে কোন জায়গায় বাড়ি ছিল আগে? এনতে বাড়ি ঘর আছে তো, কিন্তু বাড়ির খেতে সব বাড়ি ছিল না? হ্যাঁ, এনতে বাড়ি। কত ঘর ছিল মোটামুটি? বহুত এনতে ওই সবুজ সরতে পারিনি সবার। ওই একদম ইয়া ওই 200 ঘর কর না, 200। 200। হ্যাঁ। শান্ত নিথর এই ধলেশ্বরী নদীর ওপারে আজ বালুর চর জেগেছে, তবে ঠিকঠাক রয়ে গেছে শত বছরের সেই নদীকেন্দ্রিক জীবন প্রবাহ। ওপারের চারদিকে সবুজ প্রকৃতি, পাকপাখালির কিচিরমিচির, ফসলে ভরা জমিতে কৃষাণীর কর্মব্যস্ততা। অথচ কিছুকাল আগেও এটি ছিল জনবসতিপূর্ণ একটি আস্ত গ্রাম হারিয়াপাড়া। তখনকার প্রবল প্রমত্তা ধলেশ্বরীর গর্ভে বিলীন গ্রামটি। আজকের গন্তব্য সেই হারিয়ে যাওয়া গ্রামে। আপনার নাম কি খালা? আমার নাম রাবিয়া। আপনার বাসা কোথায়? বাসা গোপালপুর। আপনি এখানে কি করতেছেন? কত রইতেছি? এই কতদিন যাবত আপনারা এই কাজ করেন? জমি ধরে না, কয় বছর হয়েছে? তাও 10-12 বছর হয়েছে। এই কাজ করে কত টাকা পান আপনারা? 150। কয় ঘন্টা কাজ করেন? আহি দুপুরে দুপুরে। আচ্ছা আচ্ছা। কাকা, এখানে একটা গ্রাম ছিল, হ্যাঁ। এখানে মানুষ বসবাস করত। হ্যাঁ করতে। আপনি জানেন এটা? হ্যাঁ জানি। এখানে কোন জায়গায় বাড়ি ছিল আগে? এনতে বাড়ি ঘর আছে তো, কিন্তু বাড়ির খেতে সব বাড়ি ছিল না? হ্যাঁ, এনতে বাড়ি। কত ঘর ছিল মোটামুটি? বহুত এনতে ওই সবুজ সরতে পারিনি সবার। ওই একদম ইয়া ওই 200 ঘর কর না, 200। 200। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ কোন জায়গায়? কোনো ঘরই নাই, এখন কোন বলে নদীতে ভাঙ্গে চর হয়ে গেছে একবার। নদীতে ভাঙে নিয়ে গেছে। হ্যাঁ, নদীতে ভাঙ্গে তো নদী ভাঙতে তো বুক পেলে গেছে। ও, আগে পশ্চিমে রোদ আসলো, ওই যে গ্রামের মধ্যে আসলো নদী। আচ্ছা, তো ভাঙতে জমেছে। এখন তো এ পাশেও ভাঙা নদী, এই পাশেও নদী। উত্তর পাশে নদী, পশ্চিম পাশে নদী নেই। পশ্চিম পাশে নদীটা বেড়ে গেছে, সামনে নদী পানি খারাপ নয়। উত্তর পাশে মানে নদী আছে, মুড় দিয়ে দক্ষিণ বেড়ে গেছে বরাবর। ভাই বলেন। এখানে তো একটা গ্রাম ছিল, আগে মানুষ এখানে বসবাস করতো, ঘরবাড়ি ছিল, এটা জানেন আপনি? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আপনাদের কেউ এখানে থাকতো? আমার দাদাই থাকতো। দাদা হ্যাঁ। এখন থাকে না? না, তো এখানে তো নদীতে ভাঙ্গার পর পাতলাপাড়া চলে গেছে। আচ্ছা, আপনার কতটুকু জায়গা আছে এখানে? আরে বাড়া কমপক্ষে 200 ডিসিমিল। 200 ডিসিমিল জায়গা আপনাদের আছে? হ্যাঁ। তা আপনারা যে আপনাদের পৈতৃক ভিটা, আপনার বাপদাদার ভিটা ছাইরা অন্য জায়গায় বাড়ি করলেন, তাতে আপনাদের যদি এখানে কি আসার কোনো ইচ্ছা হয় না যে এখানে আপনার আসার ইচ্ছা হয়? তো এখানে তো এখন বাড়ি করার মতো অবস্থা, ও অনেক উঁচু জায়গায় একটু মাটি ফেলায় হয়তো আপনি থাকতে পারবেন। হ্যাঁ। তো কেন আসতেছেন না? আসি না, জানে পানের ডরে গরু বছর পালন নিয়ে যাবো। সরকারে যদি এটা সহযোগিতা করে তাহলে আমরা পালতে পারবো। ও, সরকারের সহযোগিতা বলতে কেমন? গরু বছর পালন, চোর ডাকাতেরা নিয়ে যাবো, এই ভয়। হ্যাঁ। যদি সেই নিরাপত্তাটা সরকার দিতে পারে সেক্ষেত্রে করবেন? সরকারের নিরাপত্তা দিলে বোধহয় করা যাবো। করা যাবে। আর কোনো সমস্যা নেই এখানে? না, আর কোনো সমস্যা নেই। করতে পারবেন, থাকতে পারবেন, হ্যাঁ। ভয় করবে না? না, একটা নির্জন দ্বীপে একটা বাড়ি, ভয় করবে না? আমি আসলে তো আরো 10টা হইবার পারে।